হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি আগের দিন তোমাদের বলেছিলাম যে মেট্রোতে, এটা হচ্ছে এক্সপ্লেনেড মেট্রো থেকে আমরা যখন বেরোই তখন দেখলাম শাটারটা হাফ নামানো। তো তোমরা সবাই ভেবেছো যে কি হয়েছে। তোমাদেরকে এবার বলি, বাইরে খুব বৃষ্টি হচ্ছে, এতটা পরিমাণ বৃষ্টি হচ্ছে যে মেট্রোর ভেতরে পর্যন্ত জল চলে আসছে। ওই জন্য হাফ শাটার নামানো। সবার কাছে ছাতা আছে, তাও সবাই বেরোতে পারছে না। এবার ভাবতে পারছেন তো কেমন পরিমাণ বৃষ্টি হচ্ছে। এই দেখুন, এখানে একটা ছোট্ট নদী তৈরি হয়েছে। যত এগোতে যাচ্ছি সামনের দিকে তত আরও জলের গভীরতা বাড়তেই আছে। আর এখানে হচ্ছে দোকান, এটা হচ্ছে এক্সপ্লেনেড। মেট্রো থেকে বেরালেই যে ফুটপাথটা থাকে, ওই ফুটপাথেই হচ্ছে এই রকম জল দাঁড়িয়ে আছে। সত্যি খুবই কষ্ট লাগে যারা এখানে দোকানি করছে। ওরা পুরোপুরি যতক্ষণ না জল নামছে ততক্ষণ ওদের জলের মধ্যে পা ডুবিয়ে বসে থাকতে হবে, কারণ এই জায়গাটা পুরোটাই জল জমে গেছে। এবার তো দেখতে পাচ্ছেন যে কেমন জলটা বাড়ছে আস্তে আস্তে। কিছু কিছু জায়গায় তো খুব জল, যে জায়গাটা খুব নিচু ওই জায়গাটা অনেকটা করেই জল দাঁড়িয়ে গেছে। এবার দেখুন, এখানে তো অলরেডি ঢেউ উঠছে জলেতে। এই দেখুন, যখন গাড়িটা যাচ্ছে অলরেডি স্রোতে এখানে ঢেউ হচ্ছে জলের। তো মোটামুটি অনেকক্ষণ বৃষ্টি হওয়ার পরে এই অবস্থা হয়েছে। আমরা 7 সমুদ্র 13 নদী পার হয়ে এবার আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। এটা হচ্ছে ইন্ডিয়ার ওল্ডেস্ট এবং বিগেস্ট মিউজিয়াম। তো আমরা আজকে চলে এসেছি, বর্মশাই টিকিটটা করে নিচ্ছে। আর এদিকে আমি দেখাই, সবাই বৃষ্টির জন্য কেউই বাইরে বেরোতে পারছে না। যাদের যাদের দেখা কমপ্লিট হয়ে গেছে ওনারাও এখানে দাঁড়িয়ে আছেন। এখানে এন্ট্রি ফি হচ্ছে প্রাপ্তবয়স্কদের জন্য 75 টাকা করে, আর 18 বছরের নিচে যারা আছে তাদের জন্য 20 টাকা করে, আর যারা বিদেশি তাদের জন্য 500 টাকা করে। আর এখানে হচ্ছে মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত খোলা থাকে 10টা থেকে 6টা পর্যন্ত, আর সোমবার বন্ধ থাকে। এখানে ফটোগ্রাফি করার জন্য আলাদা চার্জ এখানে দিতে হয়, যেটা হচ্ছে 50 টাকা প্লাস 18% ট্যাক্স দিতে হয়। তো আমি এখানে সেই জন্য অলরেডি পারমিশন নিয়েই ফটোগুলো করছি। যারা পারমিশন নেবেন না ওরা প্লিজ ফটো করবেন না, কারণ এখানে সিসিটিভি ক্যামেরা আছে, প্লাস এখানটায় হচ্ছে সিকিউরিটি গার্ড আছে, যারা যদি ধরতে পারেন তাহলে আপনার ফোন থেকে সমস্ত ভিডিও ডিলিট করে দেবেন। আমরা ফার্স্টে ঢুকে গেছি ডান দিকের একটা গ্যালারিতে, যেখানে অনেক প্রাচীন যুগের যে সমস্ত পাথরে খোদাই করা মূর্তি, রাজাদের মূর্তি ছিল, প্লাস হচ্ছে এখানে বিভিন্ন ঠাকুরের মূর্তি। তার বাদে প্রাচীন যুগে সভ্যতার যে বিভিন্ন রকমের রাজাদের যে গেট তৈরি হতো প্রাসাদে, সেই গেটও এখানে দেওয়া আছে। এবং প্রত্যেকটা ভাস্কর্য এত নিখুঁত কারুকার্য করা না, সত্যি ভাবলেও অবাক লাগে যে তখনের দিনে কোনো কিছু এত আধুনিক যন্ত্র ছিল না, তাও কত সুন্দর পাথর খোদাই করে কত পরিশ্রম করে জিনিসগুলো বানানো, খুব আশ্চর্যের ব্যাপার। এবং প্রত্যেকটা ভাস্কর্যের নিচে কত সালের এটা, কতদিন পুরনো এবং কোন পাথর দিয়ে তৈরি করা, সমস্ত কিছু এখানে ডিটেলসে খুব সুন্দর করে লেখা আছে। আর জিনিসগুলো খুব সুন্দর করে সাজানো আছে। এরপরে আমরা গেলাম আরেকটা ফার্স্টের
গ্যালারিতে, যেখানে অলরেডি দেওয়া ছিল প্রাচীন ভারতীয় মুদ্রার কালেকশান। এখানে দেওয়া আছে কত সাল থেকে কত সাল পর্যন্ত এই মুদ্রাগুলো ইউজ করা হয়েছিল, কোন রাজা কোন মুদ্রা ইউজ করতেন, এবং পরপর যখন আমরা যুগের রাজত্বের পরিবর্তন হয়েছে সেই মতো অনুযায়ী এখানে মুদ্রারও পরিবর্তন হয়েছে। এখানে সমস্ত কিছু সাল এবং কতদিনের পুরনো রাজাদের নাম সমস্ত কিছু এই গ্যালারিতে দেওয়া আছে। এরপরে আমরা গেলাম পাথর এবং খনিজের যে সেকশনটা ছিল ওখানে গেলাম। এই গ্যালারিটা অনেক বড় গ্যালারি, কারণ এটা দেখে আমরা শেষ করতে পারিনি, অল্প একটু দেখেছি, তারপরে আমরা এটা দেখে বেরিয়ে এসেছি। তো আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে, যেখানে আমি ফার্স্ট ফ্লোরের সমস্ত কিছু দেখাবো। এটা হচ্ছে একদম গ্রাউন্ড ফ্লোর ছিল, তো ফার্স্ট ফ্লোরের আমি সমস্ত কিছু পরের ভিডিওতে দেখাবো, কারণ এটা অনেকটা বড় হয়ে যাবে। তো ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আর যদি আমার পেজটায় নতুন দেখে থাকেন প্লিজ ফলো করে দেবেন, লাইক শেয়ার করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।